নমস্কার বন্ধুরা, নুপুরের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, কেমন হয়েছে তা কমেন্টে জানিও। তো বিয়েবাড়িতে তো তোমরা অনেকেই মাছের মাথা দিয়ে মুগ ডাল খেয়েছো, আমার মতন করে একবার বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো প্রথমে মুগ ডালটা ভালো করে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, একটা বাটিতে ঢেলে ধুয়ে নিয়েছি সেই মুগ ডালগুলো। তারপর কড়াইটা আবারও গরম করে তাতে তেল দিয়ে দুটো মাছের মাথা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো তোমরা দেখো এখানে মাছের মাথাগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। রুই কিংবা কাতলা যে কোনো মাছের মাথা তোমরা ভেজে নিতে পারো। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। তারপর একটা প্রেসার কুকার নিয়ে নিলাম। তারপর এই প্রেসার কুকারের মধ্যে ভাজা মুগ ডালটা আমি দিয়ে দিচ্ছি। তারপর সমপরিমাণে একটু জল দিয়ে দিতে হবে সেদ্ধ করার জন্য। আর জল দেওয়া হয়ে যাওয়ার পর তারপর 1 চামচ মতন নুন দিয়ে দিলাম ও 1/2 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। ব্যাস, তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। তারপর সিটি মেরে আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। তারপর ওই কড়ার মধ্যে 2 চামচ মতন ঘি দিয়ে দিলাম। তারপর তেজপাতা ও শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। তারপর বেশ মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেল, একটু নুনও দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা যাতে গলে যায়। তারপর 2টো টমেটো কেটেছিলাম, সেই কোচানো টমেটোগুলো দিয়ে দিলাম। তারপর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। তারপর 1 চামচ হলুদ গুঁড়ো, যা যা মশলা লাগে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সব মশলা আমি ভালো করে কষে নিচ্ছি তেলের সঙ্গে। কষানো হয়ে গেছে, তো একটু জল দিয়ে দিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায়। জল দিয়ে ভালো করে আবারও একটু কষে নিচ্ছি। তারপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে রঙটা ভালো আসে। এরপর মাছের মাথাগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর মাছের মাথাগুলো ভালো করে ওই মশলার মধ্যে ভেঙে ভেঙে কষে নিতে হবে। তো মাছের মাথা কষানো হয়ে গেছে আমার। তো দেখো এবারে সেদ্ধ করা মুগ ডালটাও দিয়ে দিলাম। সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেওয়ার পর একটু কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে। তো এই মুগ ডালটা, মাছের মাথা দিয়ে মুগ ডালটা একটু গাঢ় গাঢ় হবে। এরপর অলমোস্ট আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়ে গেছে। এবার নামাবার আগে এবারে একটু 1 চামচ মতন গরম মশলা ও 2 চামচ মতন ঘি দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। তো আমার ছেলে খেয়ে বলেছে খুবই সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।